শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। আন্তরিক ধন্যবাদ জানাই বাণীপুর লোক উৎসব কমিটির সদস্যদের এবং আমাদের সামনে বসে থাকা দর্শক মণ্ডলীকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের নিবেদন শুরু করছি। শ্রুতিনাটক কুসুম, রচনা দিয়াশা ব্যানার্জি, নির্দেশনা সুপর্ণা রায়চৌধুরী, চৈত্রায়নে অয়নদীপ চক্রবর্তী ও সুপর্ণা রায়চৌধুরী, পরিচালনায় কথা নদী নাট্যগোষ্ঠী। শুরু করছি আজকের শ্রুতি নাটক কুসুম। কুসুম, কি রে, কি করিস? কেনে চোখের মাথা খাইছো, দেখতে পাচ্ছনি মরণ। রাগ করিস কেন? তা কি রাখছিস রে? এই পোলাও কুত্তা কালিয়া সব দেখিনি। তুই খাবি এগুলো? আনবো নাকি একদিন? বেড়ে রাত দিকিনি। বাজে কথা রাখ। আজ পয়সা পাইছো, দিচ্ছে নাকি আজকেও তোমার মাথাটা চিবাইছে? হরে টাকা পাইছি, কি লিয়াইছি দেখবি নি? চাল ডাল মশলা সবজি আনছো? লিছি রে, আর তোর জন্য একটা আলাদা জিনিস লিয়াইছি। দেখ না কুসুম, ঘাটটা ঘুরাই দিকে। ও মা, আজকে এটা কিসের চিকচিকি রে তুই? পান্তুয়া, তুই খেতে চাইছিলি না? কি দরকার বলতো টাকাগুলি মিছামিছি নষ্ট করার? দূর খিপি, নষ্ট করি। কুসুম, খায় দেখ একখান। হ্যাঁ কর দেখি বড় করে। খায় বল দেখি কেমন ভালো লাগে। এটা গোলাপ জামুন বটে, পান্তু এগিয়ে দিচ্ছে রে। বটে, তুমি ঠকাইলো। তুই দেখাইছিস ওটা, দিচ্ছে তাই ঠকাইবে কেনে? আমি হদ্দ বোকা চালা। দূর। এ পাগল, কান্দিস নাকি? বড়বাবুর টাকাটা গুনে লাইছো তো? বড়বাবু ঠকায় না, গুনে গুনে টাকা দিচ্ছে। ওদের বন্দি দিদির আমার সব জানা আছে। কাট দেখি দেখি গুনেলি। আচ্ছা কুসুম, তোর আমার গায়ে মাছের হাঁসটি গন্ধ লাগে না? দূর খেপা, ও তো চান লাগালে একটু যা গ্যাস ছাড়ে। আমরা কেমন দুজনেই গন্ধ বেঁচে খাইলা। তুই ফুল, আমি মাছ। তোর গায়ে আমি সত্যি ফুলের গন্ধ পাই রে কুসুম। আবার 500 টাকা কম দিচ্ছে তো? একটু বোকা কিনে তুই দেখে নিতে পারিস না? কয় কম দিচ্ছে? আমি এগুলো কিনলাম না। তুই 500 টাকার বাজার করেছিস? বেড়া দিসনি, বল চুপচাপ টাকা কোথায়? এ বাজার তো মিলাই গুলাই 100-150 হবে। কুসুম, তোর দিব্যি। মদ গিলছু? মদ গিলছু? না রে তোর মাথায় হাত রেখে বলছি। আকার দেখি আকার। তাইলে ওরা টাকা কম দিচ্ছে। বড়বাবু বলতে তো তোর মুখ দিয়ে লাল পড়ে। প্রতি মাসে এদিকে তোকে ঠুকাচ্ছে, কিছু বলিস না কেনে? বলি তো কুসুম, তুই ভাত বাদ, আমি জল খেয়ে আইছি। কুসুমও জানে কার্তিক এই কথা কোনো দিন বড়বাবুকে বলতে পারবে না। লোকটা বড্ড ভালো, তাই ও সকলে ঠকিয়ে নেয়। তবু লোকটা কাউকে দুটো কথা কখনো শোনায়নি আজ পর্যন্ত। এই নিয়ে পর পর কয়েক মাস হলো মাইনের টাকা থেকে 3,000 টাকা, 3,000 থেকে কোনোবার 100, কোনোবার 200 টাকা কম আসছে। কুসুম প্রতিবার বলে, কিন্তু প্রতিবার কার্তিক বাহানা দেয়। কিন্তু এমন চলতে থাকলে বেশি দিন আর চলবে না। এমনিতেই মাসের শেষে থেকে হাত টান যায়। এরপর 2-10 পয়সা কম হলে না হয় চলে, কিন্তু কয় ভাত বাড়ি দে। ওইটা কি রে? দূরের বাতাসা। কি হবে? মুখিতে জল খা, তারপর ভাত খাবি। মা বলতো অঘ্রাণ মাসে তোর জন্মদিন বটে, তার একটু মনে দে তবে, দুটো গালে ফেলে জল খাই। কুসুম, একদিন পায়েস করে দিবি? দেবক্ষণ লে খা। এই দুটো প্রাণীর মধ্যে রাতের বিছানায় প্রায়ই নানাবিধ আলোচনা হয়। তবে ওদের সমস্ত আলোচনায় কেন্দ্রবিন্দু এরা দুজনেই। এর বাইরে কোনো সংসার নেই, কোনো জটিলতা নেই।
কেবল আছে ওদের এই ভাঙা ঘর, উঠোন, মধ্যিখানে তুলসীতলা, আর উঠোন পেরিয়ে ধুন্দ্র ফুলের গাছটা। তুই আজ গোলাপ বেচে আইছু না? হ্যাঁ, আজ অনেক গোলাপ বিক্রি হয়েছে জানিস। একটা বেটা ছেলে আসছিল, এতগুলা নিয়ে গেছে। হ, কি আছে রে কুসুম, বিয়ে লাই? হবে আমার কি, যদি বাপে ছেড়া তো করতে হলে আমি তাও বেঁচিয়ে দিব। তাহলে আমার ছেলেদের দোকান থেকে গোলাপ আনি দিবি? মুখ কাপে নাই সব কথা বলতে। এত পাথর কেনে তুই, চুবি নি আমার, যা। বুকের মধ্যে ওকে জড়িয়ে ধরলো কার্তিক। মাথায় বিলি কেটে দিলেই কুসুম শান্ত হয়ে যায়। বিগত 12 বছর ধরে তো এমনভাবেই সামলে আসছে বউটাকে। কুসুম, দেখিস একদিন আমাদের এত বড় একটা বাড়ি হবে, বাথরুম করে দেবো, আর সে একটা ডাবা পাড়া পায়খানা দেবো, ওই কুমোট বটে, আর একটা বাইক নেবো, ওটা নিয়ে তোকে অনেক ঘুরাবো। পালাস্তানে নিয়ে যাবি? তোর বাপের ঘর নয়, যাবো, মিষ্টি নিয়ে যাবো জাম্মাই সেজে। আমার বুড়া জামাই আছে। বুড়া করবি নি আমায়? আমার কিচ্ছু লাগবে নি রে, তো সারাদিন খাটে খুঁটে আসে, আমার এই পাঁচটায় শুলে আমার শান্তি। তোর সঙ্গে লয় তো আর কার সঙ্গে শুভ? আহা, কি আর আছে, বুড়া ভাম কোথাকার। এ বউ, কাল একটু চুনো মাছের টক করবি? আমার মা করতো, বড় ভালো লাগতো রে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিবি, কুচি দিয়ে দিবি, কে খেয়ে নেবো ভাত কটা। বেশ, এখন ঘুম, আর একটু পরে বেরোবি নি মাছ আনতে? যাবো তো। রোজ রাতে ওদের এমন কত ছলনা যে হয়, যায় দুটো প্রাণী জানে। ওরা এও জানে যে হয়তো ওদের এই অলিক স্বপ্ন সত্যি হবে না কোনো দিন। ঠিক যেমন ওদের খোকা এসে কুসুমের পেটের মধ্যে মারা গেছিল 7 মাসে, ঠিক তেমন। তাও রোজ হাত পেট খেয়ে রাতের বিছানায় পাশাপাশি শুয়ে বুকে হাত বুলোতে বুলোতে এমন অনেক ছলচাতুরি খেলা ওরা করে। এতে বিধাতা মুখ টিপে হাসে কিনা ওরা কেউ টের পায় না, তবে দারিদ্রতা জানলা দিয়ে পালাতে পারে না। পরের দিন সকালে বাজারে। ও কুসুম, কুসুম, ওরে তোর কপাল করছে রে। কি হয়েছে কাকে? ও কাকে? তোর মরদ রাজ করে মাছটা দিকে জলে ডুবে গেছে, ভরা জোয়ার আইছিল বটে। কথাটা শুনে কুসুম যেমনকার তেমনই বসে রইল, একটা শব্দ করলো না। খবরটা যেন কোনো আঁচ কাটতে পারেনি ওকে, বরং নির্বিকার চিত্তে হাতের মালাটা গাঁথতে শুরু করলো আবার। আর কয়েকটা গোলাপ দাও দিই কাকে। মাথাটা খারাপ হয়েছে, বড় বাবুর কাছে যা, এইসব ছাড়। এই মালাটা আজ আমি কিনে নেবো, কত দাম হয় বলো? বেলা 12টার দিকে কার্তিকের নিথর দেহটা শেষবারের জন্য বাড়ির সদর দরজা, ধুন্দ্র ফুলের গাছটা, তুলসীতলা পেরিয়ে উঠোনে উঠল। সারা বাড়িতে লোকজন গিজগিজ করছে, কেউ ফিসফিস করে কিছু বলছে, কেউ বা ফুঁপিয়ে কাঁদছে। এসবের মধ্যে কেবল কুসুমকে কেউ খুঁজে পায় না। গোটা বাড়িতে চুনো মাছ ভাজার গন্ধে ম ম করছে। রান্নাঘর থেকে কেউ যেন খুব করে গাল পাড়ছে। তুই ঠিক কাঠ ভেঙে পড়ার মুখী, এই অপুজ বাড়িতে মাঝখানে তুললি হতো ছাড়ি। তোমার ছেলে খাইতে চাচ্ছিল কাল, দুটো ভাত বেরিয়ে মধ্যে কি একটা নুন আর লঙ্কা মানে। ওরে তোর মরদটা মদ ছেড়ে পাগড়ি পাগি। উঠোন পেরিয়ে ভাতের থালা হাতে এগিয়ে আসে কুসুম। মাথায় টকটকে লাল সিঁদুর, হাতে শাঁখা পলা, পরনে কমলা রঙের কাপড়, যেটা আগের বছর পুজোয় ভালোবেসে কার্তিক দিয়েছিল। দাম নিয়েছিল বটে 1000 টাকা। এর আগে কখনো কুসুম এত দামি কাপড় পরেনি, তাই কার্তিক বলেছিল শাড়িটা তুলে রাখতে, ওদের বিয়ের দিন আবার পরবে না হয়। আজকে কুসুমকে সাক্ষাৎ অন্নপূর্ণার মতো দেখতে লাগছে। ওর চোখগুলো চিকচিক করছে আরো। উঠোন ভর্তি লোকের চোখ গিয়ে ঠেকেছে
এই সদ্য বিধবা কুসুমের দিকে। সে ভাতের থাল থেকে দলা পাকিয়ে পাকিয়ে ভাতগুলো কার্তিকের মুখে ধরছে, আবার সেই দলাটাই নিজের মুখে দিচ্ছে। খাওয়ানোর পর্ব মিটলে সে ঘরের ভেতর থেকে একখানা প্যাকেট আনলো। তাতে ছিল একটা খাদির পাঞ্জাবি। ওটা পরিয়ে দেবার পর কুসুম গোলাপ ফুলের সেই মালাটা ওর গলায় দিয়ে কানে কানে বলল, চললি তবে কুসুম, ওঠ মা, শ্মশান ঘাটে যেতে হবে, ওকে ছাড়িয়ে দে। ঘর থেকে আবার সেন্টের বোতলটা আনিয়ে দাও দিয়ে কাকে। আজকেও মানুষটা জান করে লাই, একটু সেন্ট দিয়ে দি, তাইলে আর আজকে গন্ধটা বাইরে বেলে। একটু কিছু খাইলাও গো, সে তো ফাঁকি দিয়ে চলে গেছে, পুরানো তো শেষ। এবার একটু দুধ কলা খই খাও, আমরা ছোট জাত, খেটে খেতে হবে আমাদের বাপ। কার্তিকের সব দাহ করে আসার পর যে কয়জন মেয়ে মানুষ ওদের বাড়িতে এসেছিল, তাদের মধ্যেই কেউ একজন এই সৎ বুদ্ধিটা বাদলে দিলেন ঠিকই, তবে কুসুম সে কথা কানে তুলল না। কাকে একখানা পুরো থেকে আনতে হবে কাল সকালে, জানলে? তোমার ছেলের ছেলাদ্দ করতে হবে নি। আনবো খন ভট্টাজি মশাইকে, আজকে তোর সঙ্গে এই বিন্দু রইল, রাতে দরকার লাগলে ডাকিস, আমরা চললাম কেমন? হোকাই মা, একটুখানি খই দুধ খাবে নি? দাওয়ায় বসে বিন্দু জিজ্ঞাসা করল কুসুমকে। সে কথায় উত্তর করে সদর দরজা বন্ধ করতে করতে বলল, বিন্দু তুই শুয়ে পড়ে ও ঘরে, দরকার হইলে হাত দিস। সকলে চলে যেতে কুসুম অনেকক্ষণ পর ওদের শোবার ঘরে ঢুকলো। বিয়ের পর একটা রাতও স্বামী স্ত্রী আলাদা শোয়নি ওরা। পলাশডাঙ্গা গেলেও লোকটা এক বেলার জন্য কাজ ছাড়া করতো না, বরং সঙ্গে সঙ্গে যেত। কার্তিক কথায় কথায় প্রায় বলতো, তোরে রাত্রিবেলা একটু আদর না করলে আমার ঘুম আসে না কুসুম। কুসুমেরও সেই 12 বছরের অভ্যেস কার্তিকের শক্ত বাহু দুটোর মধ্যে নিশ্চিন্তে ঘুমানো। কাল রাতে যে বিছানায় শুয়ে ওরা স্বপ্ন দেখেছিল, সেখানে এতক্ষণ পরে কুসুম পিঠ দিল। কার্তিকের গায়ের সেই আদি মাঠে গন্ধটা এখনো লেগে আছে চাদরে। না, এই বিছানায় এই চাদরে আজকের পর থেকে কুসুম আর কোনোভাবেই শুতে পারবে না। মেঝেতে তাই চাটাই পাতল সে। তারপর বসার জন্য একটু ঝুঁকতে কুসুমের নজর পড়ল খাটের তলায় একটা টিনের কৌটোয়। চাল মাপার জন্য আগে ব্যবহার হতো ওটা, সেই কুসুমের শাশুড়ির সময়। কৌটোটা খুলে দেখতে বেরিয়ে এলো কয়েকটা চকচকে টাকার নোট, সব মিলিয়ে প্রায় 1000-5 টাকা। আর একটা কাগজ, যাতে এক প্রকার বিচ্ছিরি এবড়ো খেবড়ো হাতের লেখায় লেখা, বাড়ি করার জন্য। কুসুমের বুঝতে বাকি রইল না এ সঞ্চয় কার হতে পারে। মাকে সে যে লক্ষ্মী বলতো, তাই মায়ের চাল মাপার কৌটোয় সে নিজের রক্ত জল করা পয়সা সঞ্চয় করছিল হয়তো। চালের কৌটোটা বুকে নিয়ে বিকট এক আর্তনাদ করে উঠল কুসুম। এতক্ষণ ধরে যেটা গলার কাছে আটকে ছিল, এতক্ষণ পরে সেটারই বিস্ফোরণ হলো। কেউ যেন ওর কানের কাছে সমানে বলে চলেছে, ও কুসুম, দেখিস আমার